কমিশনের বিরুদ্ধে লড়তে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী, শুনুন। বামেরা তো নাকি অপ্রাসঙ্গিক, শূন্য। উনি তো বলেই এসেছিলেন যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তো হঠাৎ আবার বামের কথা মনে পড়ছে কেন আমি জানি না। বাম বড় প্রাসঙ্গিক, এটা উনি বুঝতে পারছেন। কারণ যেভাবে আমাদের দেশে সরকার কেন্দ্রের অথবা রাজ্যের একনায়কতন্ত্রের মনোভাবে চলছে, কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও যেমন আমরা, রাজ্যতেও তেমন দুর্নীতি এবং নানান রকমের অসভ্যতা তার বিরুদ্ধেও আমরা। কেন্দ্রে যেভাবে চলছে এটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে তার বাহিনীকে কেন্দ্রের কাছে পাঠিয়ে অথবা বিজেপিতে পাঠিয়ে কেন সাহায্য করেছেন আমি বলতে পারবো না। আর বিজেপি ওয়ালারাও যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জিকে রক্ষা করার মতন করে নানান সময় চলছে, এটা ওদের ব্যাপার। কিন্তু আমরা তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধেই ঐক্যমত্যভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। নির্বাচন কমিশনের লেটার হেড যেখানে বিজেপির প্রতীক, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সরব হয়েছেন, আর ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কেরালা সিইও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে একজন আধিকারিক তার ক্লারিক্যাল মিস্টেকের কারণেই এই গন্ডগোল, সাসপেন্ড করা হয়েছে কেরল সিইও দপ্তরের সেই আধিকারিককে। কর্মীর ভুল জানিয়ে ব্যাখ্যা দিয়েছে কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিজেপির প্রতীক দেওয়া কমিশনের একটি চিঠি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ক্লারিক্যাল মিস্টেক নজরে আসতেই সংশোধন করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারকে। তদন্ত শুরু হয়েছে, ব্যাখ্যা দিয়ে পোস্ট করল কেরল মুখ্য নির্বাচনী আধিকারিক। গতকালের মধ্যরাতে আপনারা জানেন যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, আর সেখানে কতজনের নাম তালিকায় উঠল এবং কতজনের নাম বাদ গেল তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানি আজকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশনের ডেটার হেডে বিজেপি স্ট্যাম্প, বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, জানি আজকে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, এবং এটা তার সবচেয়ে প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, deliberate attempt, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship
autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।